মুন্সিগঞ্জের শ্রীনগরে মদনখালী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে বিদ্যালয়টির ছাত্রছাত্রীরা মানববন্ধন করেছে। এদিকে শিক্ষকরা কর্মবিরতি পালনের ঘোষণা দেয়। বুধবার বেলা ১১টায় শ্রীনগর উপজেলার মদনখালী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিদ্যালয়টির ছাত্রছাত্রীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন মদনখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, সিনিয়র শিক্ষক রঞ্জিত কুমার সরকার, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, রফিকুল ইসলাম, শাহজাহান, অপর্ণা রানী, কামরুজ্জামান, নাইম খান, বলি আক্তার সহ বিদ্যালয়ের ৩ শতাধিক ছাত্রছাত্রী। উল্লেখ্য, গেল মঙ্গলবার বেলা 11:30টার দিকে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশকালে উপজেলা বিএনপি নেতা বাহারুল ইসলাম বাহারের নেতৃত্বে তার ভাই কৃষক লীগ নেতা হেলাল, যুবলীগ নেতা হাবিব, লায়ন সজীব ও ছাত্রলীগ নেতা রাতুল সহ আরও কয়েকজন প্রধান শিক্ষকের কক্ষে এসে বাহারকে অ্যাডহক কমিটির আহ্বায়ক ও মোয়াজ্জেম হোসেন বিপ্লবকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দিতে বলে। এ সময় অভিভাবক সদস্য এম কে কাউসার খান বাদল ও সাবেক শিক্ষা অফিসার নাসিম উদ্দিন সহ অন্যান্যরা প্রতিবাদ জানায়। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা বিদ্যালয় থেকে নিজ নিজ বাড়ি যাওয়ার সময় মদনখালী এলাকায় প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে পেয়ে বাহারের নেতৃত্বে ১০ম শ্রেণীর ছাত্র কাউসার সহ অজ্ঞাতনামা ১০-১২ জন শিক্ষকের ওপর হামলা চালিয়ে তাকে এলোপাথারি পিটিয়ে আহত করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।